খাজা মঈনুদ্দিন গো খাজা খাজা মঈনুদ্দিন জোরে জোরে খাজা মঈনুদ্দিন গো খাজা খাজা মঈনুদ্দিন আজমিরেতে বসে আপনি করলেন প্রচার দিন খাজা খাজা যখন মদিনা গেলেন কোথায় মাটিগুন নামাজ তো কোথায় খাজা যখন মদিনা গেলেন নূরের নবী তখন বললেন হিন্দুস্তানে যাইয়া তুমি হিন্দুস্তানে যাইয়া তুমি কর প্রচার দিন খাজা কর খাজা মঈনুদ্দিন গো খাজা খাজা আজমিরেতে বসে আপনি করলেন প্রচার দিন খাজা জয়ফাল নামে হিন্দু ছিল কি নামে যাকে অজয়ফাল বলে রে জয়ফাল নামে হিন্দু ছিল বড় জাদুঘর খরম দিয়া শিক্ষা দিলেন খরম দিয়া শিক্ষা দিলেন ইসলাম ধর্ম দার খাজা ইসলাম খাজা মঈনুদ্দিন গো খাজা খাজা আজমিরেতে বসে আপনি করলেন দিন খাজা করলেন হাজার হাজার হিন্দু ছিল কি ছিল আরো জোরে কি ছিল হাজার হাজার হিন্দু ছিল ব্রাহ্মণের রূপে একই জলকে করে দিলেন একই জলকে করে দিলেন ওলি রূপে খাজা ওলি রূপে খাজা মঈনুদ্দিন গো খাজা খাজা আজমিরেতে বসে আপনি খাজা করলেন বিসমিল্লাহির রহমানির রহিম ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন আরেকটু জোরে বলুন না আল্লাহু আকবার সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া বাল্লাগানা রাসূলুহুন নবিয়ুল কারীম মানাদালি ওয়ালিয়ান ফাকাদা জানতুহু বিল হারব রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি मुसीबत में गैरों की मदद करने वाला वही मेरे ख्वाजा अजमीर वाला एक तो जोरे जोरे वही मेरे ख्वाजा अजमीर वाला
খান মোহাম্মদ ফকির স্মৃতি সংসদ কাতারিয়া বাঁশখালী চট্টগ্রামের উদ্যোগে বাঁশখালী থানার অন্তর্গত পূর্ব কাতারিয়া ডিগ্রি ভাড়া ওলি কামেল মুশকিল কুশা হাজত রওয়া শাহ সুফি হযরত মোহাম্মদ ফকির রহমতুল্লাহ আলাইহির বার্ষিক ওরস শরীফ ও পবিত্র ঈদে মিলাদুন নবী সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আয়োজিত মাহফিলের সম্মানিত উদ্বোধক, সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত উলামায়ে আহলে সুন্নাত, বিশেষ করে এতক্ষণ পর্যন্ত যিনি নামাজের ফজিলত সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেছেন, আমার অত্যন্ত আপনজন হযরত মাওলানা আবু তাহের আল কাদরি মাদ্দাজিল্লুহুল আলী, মঞ্চে আসীন আমার স্নেহের হাফেজ মোহাম্মদ তৈয়ব এবং সাজ্জাদুল আলম সহ সমবেত মুরব্বী সমাজ, যুব সমাজ, ছাত্র সমাজ, পর্দা ডালে মহিলা সমাজ, রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি গুনাহগার আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করার পর আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে অসংখ্য দরুদ শরীফ প্রেরণ করার পর শ্রদ্ধার সাথে স্মরণ করতেছি খান মোহাম্মদ ফকির রহমতুল্লাহ আলাইহিকে, স্মরণ করতেছি আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, উস্তাদ মুরব্বী, পীর ও মুর্শিদ যারা দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন, আল্লাহ যেন তাহাদের কবরকে জান্নাতের বাগান করে দিক, আমিন। সাথে সাথে এই ঠান্ডা মৌসুমে আপনারা যারা মাহফিলের মধ্যে বসেছেন, যারা আসতেছেন, আমি সবাইকে মুবারকবাদ জানাচ্ছি। বিশেষ করে কমিটির বাইরা এত চমৎকার মাহফিল, চতুর্পার্শ্বে যে প্যান্ডেল, এখানে শীত আসার কোনো সম্ভাবনা ঠিক কিনা বলুন না? এমন একটা সুন্দর পরিবেশ আপনারা সৃষ্টি করেছেন, যদি আপনারা না থাকেন তাহলে সুন্দর পরিবেশ কি হয়ে যাবে, আরো জোরে কি হয়ে যাবে। তাই আমি আমার ভাইদেরকে বলবো, আপনারা একটু তাড়াতাড়ি চলে আসুন। আমার পরে আরেকজন বক্তা আছে, আমরা সময় দেরি করব না, ভাইদেরকে বলবো আপনারা চলে আসুন। আমি খাজা গরিব নওয়াজ সম্পর্কে গত কিছুদিন আগেও কাতারিয়ার মাঠে বক্তব্য রেখেছি, আবার আমাকে এই বিষয় দিলেন। ভাইদের অনুরোধে এই বিষয় নিয়ে আলোচনা করতে হবে। আমি আলোচনা করব, এলাকার মানুষ যদি না শুনে আলোচনা করে কোনো লাভ আছে? লাভ আছে? সালাতুন ইয়া রাসূল সালামুন ইয়া, আরেকটু মোহব্বত নিয়ে সালাতুন ইয়া খাজা গরিবে, আরো জোরে খাজা গরিবে নওয়াজ। এর আগে বলতেছি খান মোহাম্মদ, কি নাম? খান মোহাম্মদ, যার নামের মধ্যে আমার নবীর নাম আছে, ঠিক কিনা? যার নামের মধ্যে কার নাম আছে? নবীর নাম আছে। যার নামের শুরুতে মোহাম্মদ লিখা থাকবে, সেই যত ফাফি হোক না কেন, যত গুনাহগার হোক না কেন, কিয়ামতের ময়দানে জাহান্নামে যাওয়ার পরে হলেও তার স্থান কোথায়? আরো জোরে, তার স্থান কোথায়? কিসের মাধ্যমে? মুহাম্মদের মাধ্যমে, আমার নবীর নাম রাখার মাধ্যমে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আরেকটু জোরে বলবেন না আমিন? খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি
18 প্রকারের এলম অর্জন করেছেন। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। কয় প্রকারের? আর ফলে মেট্রিক পাস করে দিতে বালাগরি 3 শব্দ জানে। হব ইংরেজি ইয়েস নো ভেরি গুড। কি হলাম? ইয়েস নো ভেরি গুড। এই ভুয়া মেট্রিক পাস করানোর হরদি, দাখিল পাস করানোর হরদি ভুয়া ঠ্যাং গর মেডি নবাজে রিক্সাওয়ালার গাট গাড়া চড়ে ইক্কা কর ইক্কা কর ইক্কা কর, ঠিক না? হও না শব্দ হব তিন। বালাগরি ইংরেজি না জানে, বালাগরি আরবিও। কিন্তু আমার খাজা গরিব নওয়াজ 6 বছর বয়সে লৌহে মাহফুজের 30 পারা কোরআন শরীফ মুখস্থ করে ফেলেছেন। কয় বছর বয়সে? হ্যাঁ। আমাদের মাহফিলের প্রথম অংশ বাংলার জমিনে ইসলাম ধর্মের প্রবর্তক, ইন্ডিয়া ভারতবর্ষে ইসলাম ধর্মের প্রবর্তক হল তিনি খাজা গরিবে। তাহার নাম কিন্তু খাজা গরিবে নওয়াজ নয়, তাহার নাম হল মোহাম্মদ হাসান। বলুন না মোহাম্মদ। যারা হাসান নাম রাখবে, হাসান বলার সাথে সাথে আল্লাহ তাদের আমল নামার মধ্যে 30টি সওয়াব দান করবে। আর যারা হুসাইন নাম রাখবে, তাদের নাম ডাকবে, তাদের আমল নামার মধ্যে 40টি সওয়াব লিখা হয়ে যাবে। যেহেতু এই দুইটা নাম, একটা হাসান আর একটা হুসাইন, এটা দুনিয়াবে নাম, এটা কবরের নাম, এটা হাসরের ময়দানের নাম, এটা ফুলসরাতের নাম, এটা লামাকানের খুদার কুদরতি জান্নাতের নাম। ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ। ঠিক কিনা? ইমামে হাসান, ইমাম হুসাইন, এরা দুইজন জান্নাতের মধ্যে যুবকদের সর্দার হবে। সেই নাম রাখলেন হযরতে গিয়াসউদ্দিন রহমতুল্লাহ আলাইহি। আপন সন্তানের নাম রাখলেন মোহাম্মদ। ওটা ভাষামতি বসে নমাইতে যাবে বারগারি মোহাম্মদ কি? আরো জোরে মোহাম্মদ। ইয়া আর হওয়ার নামে রাহান নাম হদিন ফুরানো কি? ফুয়ার নাম কি হবে? ফুয়ার নাম আকাশ, ফুয়ার নাম বাতাস। মেইভার নাম কি হবে? বেবি। আরোগ্যের নাম কি হবে? ট্যাক্সি, বেবি ট্যাক্সি। মানে ফুয়ার নাম কি হবে? ক্যাপসুল, ফুয়ার নাম বলে ক্যাপসুল। এই ধরনের নাম যারা রাখবেন, হাসরের ময়দানে যত মিলাদ করেন না কেন, যত মাহফিল করেন না কেন, যত কোরআন পড়েন না কেন, যত নামাজ পড়েন না কেন, তারা জান্নাতে যাওয়া সম্ভব হবে। কথা বুঝতেছেন? কোটি কোটি মানুষ, কোটি কোটি হাজি, কোটি কোটি নামাজি, তারা কিয়ামতের ময়দানে ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে। তারা জান্নাতে যেতে জান্নাতে যেতে। আমার নবী জান্নাতে যাবেন, জান্নাতে গিয়ে তার একটা ইসলামী নাম থাকবে, তার একটা ইসলামী নাম থাকবে। আপনারা যারা ভোট দেন, ইয়ানা ওয়া রাতিয়া ভোট ওদের গুই, ঠিক না? বেরি খান না। কিন্তু এর আগে এক সময় ভোটার আইডি কার্ডের নাম, তজির নাম, এইগুলো যদি মিল না হয় তাহলে তারা ভোট দিতে মাতনাবাজ ভোট দিতে। তো দুনিয়ার মধ্যে যদি ভোট দিতে না পারেন, নামের বেশ কম হওয়ার কারণে আল্লাহর কুদরতি জান্নাতে নামের বেশ কম হলে কি যেতে পারবে? বলুন না পারবে? পারবে না। আমার নবী জান্নাতে যাবে, যার নাম ক্যাপসুল, জান্নাতে তার নাম হলো আব্দুল করিম।
যার নাম ট্যাবলেট তার নাম জন্নত হলো আব্দুল্লাহ, যার নাম আকাশ তার নাম হলো আব্দুর রহমান। নবম শ্রেণীর হাদিস মিশকাতের মধ্যে আমরা পড়াই, আমার নবী বলেন আল্লাহর কাছে প্রিয় নাম হলো আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। আব্দুল্লাহ এবং আব্দুর রহমান, কিন্তু সেই ধরনের নাম আমরা রাখি না। তাহলে সেই ধরনের নাম রাখার দরকার আছে কি নেই? একটু জোরে বলতে হবে, আছে কি নেই? আসুন ভাইরা আমার, খাজা গরিব নওয়াজ কয় বাসার এলম 18 ইন্নামা থেকে হত আরো বড় করে কোরআন হাদিস ইজমা কিয়াস ফিকহ উসুল ফিকহ তাফসীর উসুল তাফসীর এইভাবে মেরকাত এইভাবে শুরু করতে 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 তাফসীরাতের ইলম শিখতে শিখতে 18 প্রকার ইলম শিখলেন। এরপরে তিনি বলেছেন, খাজা গরিব নওয়াজ বলেছেন, আমি এখনো আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারলাম না। কোথায়? আরো জোরে বলুন না, কোথায়? আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারলাম না। এখন এই এল্লেরে কমিটির বাইল নতালি ফলে রে মানে গরিব সালাতুন ইয়া রাসূল আলাইকুম। আরব দেশন দিওয়া মুসল্লি হদুন মলয় ওয়াজ গততে ফেরত গলা দিল তো জোয়ান হালে নমাজের হন হব, ঠিক না বেড়ি কনা? বুড়া হালে মসজিদ যায় শুধু মলয়ের তুল ধরে দে, মলয়ের কি ধরে দে? এই মল এবার ট্যাঙ্গরে অ্যাঙ্গরে দিয়ে অ্যাঙ্গরে ভাগ করে দিয়ে এবার নোয়াশর জিজ্ঞাসার এবার নোয়াশর জিজ্ঞাসার এবার কেরাত করতে লম্বা এবার কেরাত করতে বেটে আহাকু তুই কিনা আলহামদুলিল্লাহ শরীফ পৌঁছাই ওতে মল এবার দ্বারা এর সৌরি এবার কি করি তো, ঠিক না বেড়ি খাও না? আলহবিদ্যে কি? হ্যাঁ আলহবিদ্যে কি? আর আর খাজা গরিব নওয়াজ আলহবিদ্যা নাকি বিদ্যার সাগর? কয় প্রকারের এলম? এই ফুয়াগুনাড়ে গিয়ে তোর সগুন ধর ফুয়ানাড়ে গিয়ে বহুত দাদা সালাতুন ইয়া রাসূল আলাইকুম। কয় প্রকারের এলম? 18 প্রকারের এলম তিনি শিখলেন। শিকার পরে তিনি বললেন, আমি এখনো কতটুকু পৌঁছি নাই। আরো জোরে বলুন না, কতটুকু? তখন তিনি রাত্রিবেলা ঘর থেকে বাহির হয়ে গেলেন একজন পীরের হাতে বায়াত হওয়ার জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর দেশন মিদি বোঝনে ফির ধরে না, আরো বড় করে হওয়া না ধরে না, কিন্তু দেশের একখান বদভ্যাস আছে। কি আছে? আরো ভালো জানবি সামনাই সামনাই সালাতুন ইয়া রাসূল আলাইকুম। মাইজবান্ডার দরবারে বাইত করায় কিনা, নামাজ করায় কিনা? মির্জাকিলের দরবারে বায়েত করায় কিনা? হালি শহরের দরবারে বায়েত করায় কিনা? এনে মানুষ উগল গম যেতে সাইনজা সিরিকুলা তুমি বাইতে কি মেজবান্ডারে গুণ হদে হদে নেই তেলে হইতো নইতে আর ফিরে আর ন ধরে, ঠিক না? হন যে তালিশ তরিকে বাইতে হইতো না যেতে সাইনজা সিরিকুড় তরিকে বাইতে হইতো না এই তারা লারি নুয়াইনি আল্লাহর বাড়ির বাজিত হওয়া। এটা হলো আইয়ে ফাঁস করা, এইচএসসি কি করা? ফাঁস করা। আর নমাজ হলে এটা মিট্রিক ফাঁস করা। কি ফাঁস করা? আরো জোরে বলুন না, কি ফাঁস করা? ইয়া হদুন তার নমাজ দোয়া নাই,
শুধু ফিরলই টানাটানি করে, ঠিক না বেটি কনা? কিন্তু না না, খাজা গরিব নওয়াজে 18 প্রকার এলম শিকিরে ফির তালাশ গরের, ফির তালাশ গরের, ফির তালাশ গরের। হার ভাইবেল্লাই একটু বড় করে হন না, হার ভাইবেল্লাই। বন্ধ করো। ফির তালাশ গরের কাকে পাওয়ার জন্য? এই নমা থেকে হার ভাইবেল্লাই অনরা এটা শুনতে হারে ফেবেল্লাই নাকি বিরিয়ানি লেই মাতো না, বিরিয়ানি লে এখন নয়, বিরিয়ানি লে আমি তার 2 ঘন্টা বাদে, ঠিক না বেটি কনা? সেটা আহল গরম ধরা এত বড় একখান মাহফিল প্যান্ডল হাইবার করে দুধ করে আসবে, যারা বসছি তারা খাইতো না। আর আসুন ভাইরা আমার, খাজা গরিব নওয়াজ ইনি হলেন আওলাদে রসুল, আওলাদে, আরো জোরে আওলাদে। ইনি রাত্রিবেলা ঘর থেকে বাহির হয়ে গেলেন কি ধরার জন্য? হ্যাঁ, নামাজ থেকে কি ধরার জন্য? আর একটু জোরে বলুন না, কি ধরার জন্য? মান লাইসা লাহু শাইখুন ফাশাইখুহু শাইতান, যার ফির থাকবে না তার ফির হবে শয়তান। জোরে বলুন না নাউজুবিল্লাহ। যার ফির থাকবে না তার ফির হবে কি? আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত আলেম, আলহামদুলিল্লাহ বলুন না। কি হদ হাকু তো কেন লাগবে? এই কিনিকে ফিরে দিতে হন। আল্লাহ আল্লাহ আল্লাহ, জোরে জোরে আল্লাহ আল্লাহ আল্লাহ, ইয়া হান্নানু ইয়া মান্নান ইয়া দাইয়ানু ইয়া সুবহান, আল্লাহ আল্লাহ আল্লাহ। রাতে বাহির হইতে কি ধরার জন্য? একটু জোরে বলুন না, কি ধরার জন্য? ফির ধরন ধর হারাজনা নাই, এখানে খেয়াল করো। শরীয়ত এই আতিয়ান বাদি সামডা আসানা নাই, এখানে মেটন আসানা নাই। এ সামডাই বলদি শরীয়ত, সামডাইবে কি? শরীয়ত। সামডার ভিতরে রগ আসানা নাই, রগই বলদি কি? তরিকত। রগই বলদি কি? তরিকত। রগর ভিতরে গোস্ত আসানা নাই, এ গোস্তই বলদি কি? মা হাকিকত। গোস্তবে কি? হাকিকত। এডে আড্ডি ভিতরে মগজ আসানা নাই, মগজি বলদি কি? হাকিকত। এই আতিয়ান, আতিয়ান যদি একখান ডিস্টার্ব হয়ে গুই, তোর আতিয়ান লড়াছড়া চলিব না, মাতনা চলিব না। যেই মানুষতে শরীয়ত নাই, তরিকত নাই, মারফত নাই, হাকিকত নাই, মানুষিবে আল্লাহ পর্যন্ত পৌঁছন না, আরো বড় করে হওয়া সম্ভব। ভাইয়াল বন্ধুয়াল, মরনে वाला मर जाएंगे, जीने वाला कोई नहीं, रोने वाला सब है मगर जाने वाला कोई नहीं, ঠিক কিনা? মরিবের সময় সবাই কান্দবে, সবাই কান্দবে, সবাই কান্দবে, কিন্তু কবরের মধ্যে কেহ যাবে? আরো জোরে বলুন না, কেহ যাবে? কিন্তু মুসলমান, আপনি যে এশারের নামাজের পরে জিকির করেছেন, সবাই একসাথে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
রাসূলুল্লাহ। ওরে বান্দা যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবে, এটাকে বলা হয় নফি ইসবাতের জিকির। নফি লা ইলাহা এটা হলো নফি, ইল্লাল্লাহ এটা হলো ইসবাত। বান্দা যখন নফি ইসবাতের জিকির করবে, বাম দুধের দুই আঙ্গুল নিচে একটা কলব আছে, কলব আছে, ওই কলব থেকে শয়তান বিতাড়িত হয়ে যাবে। কলব থেকে শয়তান বিতাড়িত হয়ে যাবে। তখন ওই কলবের মধ্যে লামকানের খুদার স্থান হয়ে যাবে। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, মন্না গুঞ্জম দর জমিন আসমান, মন্না গুঞ্জম দর জমিন আসমান, লেকে গুঞ্জম দর কুলুবে মুমিনা সালাতুনিয়া। আল্লাহ বলেন, আমি এত বড় মহান আল্লাহ, আমি জমিনে সমাহিত হই না। সমাহিত নবুজুর আল্লাহ আজ জমিনে নোয়ারি, জমিনও আসমান তো, জমিনে তো নোয়ারি, আসমান তো নোয়ারি, কিন্তু আর বন্দার বাম দুধর নিচে আকান কলব আছে দে, কলবিয়ার নিমিত্তি আয় খুদাই আড়ি যাই গো। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ বলেন, বান্দা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির যখন তুমি করবে, তখন আমি তোমার কলবের মধ্যে থাকবো। ওগো বান্দা, তুমি আমার নেককার বান্দা হয়ে যাবে, আর আমি আল্লাহর কুদরতের জন্য আমি তোমাকে মালিক বানাই দেব। তোমাকে কি বানাই দেব? মালিক বানাই দিয়েছেন এমন একজন ওলি হলেন হযরত খান মোহাম্মদ ফকির রহমতুল্লাহ আলাইহি। এমন একজন আল্লাহর ওলি, খাজা গরিবে, আরো জোরে খাজা গরিবে। এশার নামাজ পড়ি কি হইল বাড়ি, এশার নামাজ পড়ি বাড়ি, এশার নামাজ পড়ি কি ধরি বেল্লাই, আরো বড় করে হয় না, আরো বড় করে হয় না। এ তারা ফিরদরিত তেলি ফিরে হয়তো গরুয়ান 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 হাইবে নাই, ঠিক না? হন ফিরে হয়তো ওরা তোর তো টেয়ার বন্ধা নাই, তোরও বর গমনালার। কিন্তু আর খাজা গরিবে নওয়াজর ফির ওসমান হারুন রহমতুল্লাহ হদে আতে গরু লাগজনো, টেয়ার বন্ধা লাগজনো, আতে আল্লাহর নেককার বন্ধা লাগিবে দে। আল্লাহ অনারের নেককার বন্ধা বানাই যাও। রাতিয়া বাড়ি কি ধরি বেল্লাই, আরো বড় করে হয় না। গাড়ি নাই, বুড়া নাই, রাতুন নিশিমিত আড়ে 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 রাত গভীর। আমার নবী রহমতুল্লাহ আলামিন একজন ওয়ালি, যার নাম উসমানে হারুনি। উসমানে রহমতুল্লাহ আলাইহিকে স্বপ্ন দেখাচ্ছেন। কি দেখাচ্ছেন? ওগো উসমান হারুনি, আমার একজন ঔলাদ হাসান সঞ্জরি খাজা গরিব নওয়াজ রাতে বাহির হইছে। এমন একজন পীরের হাতের মধ্যে হায়াত দেবে, যার হাতের উসিলায় লামকানের খুদা পর্যন্ত পেয়ে যাবে। হিন্দি হাদা সাপ ফিতুয়াই বেলে বাড়ি উন্দি আন নবিয়ে ফিরির হতে তোমার দরবার তুকার ঔলাদাই।
মোবাইল আসিল নি আসিল ভালা ই তারার মোবাইল আপন্ন ই তারার মোবাইলের দিকে হড়ে ভালো মুসলমান সারা রাত হাঁটলেন খাজা গরিব নওয়াজ হাঁটতে 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 সকালবেলা হয়ে গেল ফজরের আজান দিল কিসের আজান একটু জোরে বলুন না কিসের আজান আজান যখন দেওয়া হয় ইমানদাররা কোথায় যায় জোরে বলুন না সুবহানাল্লাহ ইমানদাররা কোথায় যায় আর কি সামনে ইমানদাররা কোথায় যায় মসজিদে যায় আর আগে হুজুরের নামাজ লই বহুত ওয়াজ করি আল্লাহ আর নামাজ পড়িবার তৌফিক দান করো বাইরা আমার হাজা গরিব নওয়াজ আজান দেওয়া মাত্র কোথায় ঢুকলেন আরো জোরে বলুন না কোথায় ঢুকলেন মসজিদে ঢুকার পর ইমামের পিছনে কিসের নামাজ আদায় করলেন একটু জোরে বলুন না আরো জোরে বলুন না আরে ইমাম সাহেব শুরু করলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার ইমাম সাহেব ফজরের নামাজের দ্বিতীয় রাকাতে এই সূরা বুরুজ যখন শুরু করলেন তখন ওয়ামিলুস সালিহাত লাহুম জান্নাতুন জান্নাতের কথা ইমাম সাহেব মসজিদের মধ্যে বলতেছেন আর জান্নাত খুব ওই মসজিদের মধ্যে জান্নাত উপস্থিত হয়ে গেল আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ জান্নাত উপস্থিত এই জান্নাতের নিদর্শন দেখে হাজা গরিব নওয়াজ বলেন এই ইমাম সাহেব যার নামাজের মাধ্যমে আমি জান্নাত দেখলাম আমি তাকে পীর হিসেবে মনোনীত করলাম কি হিসাবে আরো বড় করি ফজরের নামাজ শেষ হয়ে গেল হাজা গরিব নওয়াজ মসজিদের এক কোনায় বসে রইলেন ইমাম সাহেব কি করতেছে ইমাম সাহেব ইমামে হুঁকে যার ক্যাঙ্গরের তসবিহ ভরেন না নমাজ পড়েন এই গিন বেগিন কেয়াল কর দহনে হাজা আরো বর্গের হাজা গরিব নওয়াজ দেখে গেলাম ইমাম সাহেব ফজরের নামাজ সমাপ্ত করে মুসল্লিরা চলে গেল আর ইমাম সাহেব কিবলামুখী হয়ে পড়তেছেন আল্লাহুম্মা সাল্লি আলা ফরন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম ইমাম সাহেব জিকির আজকার করার পর আমার নবীর উপর কি পড়তেছে আরো জোরে আরো জোরে আজ এল্লা দরুদ পড়লে ওয়াবি হলো তো হারাবলা ঠিক না হ না এনে বেগিন কমলায় কিন্তু ইয়া নবী সালাম আলাইকা হরি বাইফু তো হলা তিন নহর দুধ দে গোশালা দে চেহারা টেয়ারে বান্দর না নিয়ে যাবে ঠিক না বেরি কো না কিন্তু মুসলমান ইমানদার ওদেরকে বলা হয় না ইমানদার বলা হয় যাদের সামনে কুরআন শরীফ পড়লে দরুদ শরীফ পড়লে যাদের কাছে ভালো লাগে ওয়া ইযা তুলিয়াত আয়াতুহু যাদাতু ঈমানা ঠিক নেই আল্লাহর কোরআন শরীফ পড়লি ইমানদার আর ইমানিয়ান বাড়ি যাগুই কলব পরিষ্কারে যাগুই এ কলবে লা মকানা খোদার স্থান হয়ে যাগুই বরকতি বলেন সুবহানাল্লাহ সালাতুন ইয়া রাসূল আরে কেন মহব্বত সালাতুন ইয়া
ইমাম সাহেব মুরাকাবা মুশাহাদা শেষ করলেন। কি করলেন? মাতনা কি করলেন? ইয়ার একটা মুসল্লি হুজুর আছে যে ইমাম সাহেব সালাম দোন মিকে ফিরালি বাইফতে ঘুম মিকে ফিরে, ঠিক নেই? শুধু জোয়ান হতা হইতো না, বুড়ার হতা হইতো। লাড়ি বেদরি লড় লড় গড়িয়ে সাত দোয়ানো, ঠিক না? হন ঠিক না? হন না মুসলমান আন নবী ফরমাত এই উম্মত যাই মানছে ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করিব। কি করিব? হনা আরো বড় করে হনা কি করিব? সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করিব। রাতে ঘুম দেবার সময় সূরা মুলুক শরীফ তেলাওয়াত করিব। ওরে মানুষই বেলার জন্য দেখবে হাসে একবার হাসে মসজিদি হলদি কি মত ইবা মারা দনর ওয়ারে ওয়ারে কবর দনর ওয়ারে ওয়ারে ইবার কবর লয় আল্লাহর কুদরতি জান্নাত লয় সম্পর্ক হয়ে যাইব। আমি নবীর পাগল আমি মদিনার পাগল। জোরে জোরে আমি নবীর পাগল। জোরের কাফালাত বড় আওয়াজে আমি নবীর পাগল। নবীর ফলন দরকার আছে না নাই? আমার জিকির নবী নবী কি? আমার জিকির কি? আরো জোরা হো না কি? নবী 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 না আসলে মজার লাগবে না, লাগবে না। হ না ইয়া বোর্ড গিয়ে কি হদিন বাদে বোর্ড আসবে না? আমার ভাই তোমার ভাই নট বল্টু ভাই হোক না? হ না বাফ হদ ভাই, ঠিক না? হ না এলে ভাই হল বোজন দেশারি দেখি না নমাতে দেখি না? হ না তো যেগুনে নিজের নিরাপত্তা দিন না ভারতে দেশারি দার এগুনে তোর নিরাপত্তা দিব না? দিব না? হ না কিন্তু আজিয়া রায়তুন নিশিওয়ান খান মোহাম্মদ ফকির রহমতুল্লাহ আলাই ওরস হলকে ঈদ মিলাদুন নবীর মধ্যে তশরিফ বানাইতেন, নবীর জিকির করতেছেন। কবরে হাসরে ফুল ছড়াতে হাসরের ময়দানে নবীকে লাগবে কিনা? আরো জোরে বলুন লাগবে কিনা? আর মৃত্যুরে পরে যখন তোমায় রাখবে কবরে, জোরে জোরে মৃত্যুর পরে যখন তোমায় আত্মীয় সহজন যত সবে যাবে চলে, ঠিক কিনা? হনা আরে প্রিয় নবী জিন্দা নবী, প্রিয় নবী জিন্দা নবী আসিবেন কবরে। জোরে জোরে প্রিয় নবী ইয়া রাসূল আল্লাহ বলে তাহাকে ডাকুন, ভালো যদি বাসতে হয় নবী তারা নেওয়ালা নবী। জোরে জোরে নবী তারা নেওয়া প্রাণের চাইয়ে প্রিয় তাই নবীকে জানুন। আল্লাহ আমাদেরকে কবুল করুক। যারা আমিন হবে তারা মার দেবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক। ফিশায় ফজর নামাজ পড়ি না, তসবিহ তাহলিল পড়ি না, দরুদ শরীফ পড়ি না। ফিশাবে তসবিহ তাহলিল দরুদ শরীফ একদিন পড়তে পড়তে ফুদি কি উড়ে গই, মাথা না কি উড়ে গই, সূর্য উড়ে গই। সূর্য উড়ানোর ভরদি ফিশাব মসজিদুন বাইন হয়। আবার আল্লাহু আকবার করি রে এশরা কর নামাজ শুরু করছে। কি নামাজ? আরো বড় করে হনা কি নামাজ? এশরা কর নামাজ শুরু করি। অবয়াল বন্ধুয়াল এগিনের দ্বারা লাভ আছে না নাই?
তাহাজ্জুদ নামাজের লাভ আছে না নাই? আর তো মুত্তাকি আর নবী ফরমাইল উম্মত তাহাজ্জুদের নামাজ পড়ো একে দরদ কামারা রোতা হে जब सारे आलम सोता है और दुनियार मानुष बेगुजाते घूम गए आन नबी उड़ी रे ताहज्जुद नमाज पढ़ी रे दुई चोखের পানি ফেলাই 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 উম্মতের গুনাহ মাফ চাইয়ে আল্লাহু আকবার সোনারে মদিনা আমার প্রাণের জোরে জোরে সোনারে মদিনা সব বলিব কিন্তু তোমায় বলিনি বলিনি সবে বলিব কিন্তু তোমায় আল্লাহ আমাদেরকে কবুল করুক। পীর সাহেব কিসের নামাজ? আরো জোরে বলুন না, কিসের নামাজ? এশার কোন নামাজ কয় রাকাত? 6 রাকাত। কয় রাকাত? নামাজ আদায় করার পর অনেকে 8 রাকাত বলছে। নামাজ আদায় করার পর তিনি কালাম ফিরায়ে যখন সামনের দিকে একটু আগুয়ে বসলেন আর মসজিদের কোণা থেকে কে আসতেছে? হ্যাঁ, এই নামাজ থেকে বুঝে গুণ কে আসতেছে? খাজা গরিব নওয়াজ। খাজা গরিব নওয়াজ যখন পীর সাহেবের সামনে চলে আসলেন, পীর সাহেব খাজা গরিব নওয়াজকে দেখে বসা থেকে দাঁড়ায় গেলেন। বসা থেকে খাজা গরিব নওয়াজ হদ হুজুর অনেক গেলেন। আই তো অনর গোলাম অনিয়ার মুনিব, অনিয়ার মুনিব। মুনিবকে দাঁড়ায় গেলেন। ওসমান হারুনিয়ে ডাক মারেন, ও হাসান, ও ইয়া ও হাসান হইদের খাজা সত্তে চিন্তাই না নয়। আই গোড়াইপুর ক্যাঙ্গর কি দি আটটি দি আই আটটা তুই সানপুর বেলা এরা আনোয়ারা তোর কি গুই আল্লাহ তুই উজুরুল্লাহ হনদিন দেখা তুই আর নাম কেন জানিলা? ডাকমার ওসমান হারুনিয়ে হাসান আর তোমার নাম নজান্নুম কেনে রায়তুন নিশির বিদ্যি আর নবিয়ে আর স্বপ্ন যুগে এলান করে দিয়ে আর গাউলাদ রসুল তুই উসমান হারুনির দরবার যা তোমার হতারে নবী রাতিয়ে কি করে দি মাতলা কি করে দি হনা আরে জানাই দি তুই হাসান নয় না, তুই আওলাদে রসুল নয় না, তোমার দেহনের ওয়ারে ওয়ারে আই হাসান হতে আর নবীর খুশব ভাগিয়ে নবীর কি ভাগিয়ে হনা খুশব ভাগি আইতি যাই রে তোমার সালাম দিলাম দে, তোমার আই সম্মান করলাম দে, মূলত তোমার সম্মান করগি দিন মূলত আই সম্মান করগি দিয়ার নবীরে নবীর সম্মান যাই যত বেশি করিবা আল্লাহ বলিবারে কুদরতি ভাবে সম্মান বাড়াই দিব। আল্লাহ আল্লাহ আহো আল্লাহ আল্লাহ বয়ু কি করগি বয় কি করগি বয়
বনার ভরা দি হুজুরে ইস্তেগফার ভরাই ইস্তেগফার বেগুন ভরান না আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম বরগরি ভরান না সুবহানাল্লাহ এ আস্তাগফিরুল্লাহ বললি বলে ওয়া শরীরের মধ্যে আর ভিতরে রগ আছে না নাই আছে না নাই রগ ভিতরে গরু গোশত হালি সিন্নি লাগে না না লাগে রগ ভিতরে গরু গোশত হালি সিন্নি লাগে লেবুর শরবত খালি লেবু হালি রগে কি হয়ে যায় সিরে যেগিন আর কি জন্মি সিন্নি যেগিন সিন্নি জন্মি এগিন আস্তে আস্তে ফানি হয়ে যায় এগিন আস্তে আস্তে কি হয়ে যায় ঠিক তদরূপ বলে বন্দায় যত বেশি বেশি আস্তাগফিরুল্লাহ ফরিমু আস্তাগফিরুল্লাহ ফরনার ওয়ারে ওয়ারে লেবুর রস খাইলে সিন্নি জানলে ফানি হয়ে যাগুই সরি যাগুই আস্তাগফিরুল্লাহ বললে বলে মানুষের গুনাহ এল্লা জরি যায় এল্লা কি হয়ে যায় হ না হাজা গরিব নামাজরে ইস্তেগফার ফরায়েরে দরুদ শরীফ পড়ায়েরে আতন মিদ্দি আদ্রাহি আতন মিদ্দি মাতন আতন মিদ্দি আদ্রাহি রে বায়াত গ্রহণ করলুম বায়াত গ্রহণ করলুম বায়াত গ্রহণ করলুম বায়াত গ্রহণ করি উপদেশ দে ওয়া হাসান আদিয়াতুন হইতে সব সময় অন্তরের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলুর মুহাব্বত রাখিবা আল্লাহ এবং আল্লাহর রাসূলুর কি রাখিবে আরো বড় করে হনা কি রাখিবা আল্লাহ আল্লাহর রাসূলুর মুহাব্বত রাখিলি লাভ না ক্ষতি আরো বড় করে হনা লাভ না ক্ষতি ইয়ারা শুধু মেশের বন্যায় করার থাকি মেশের গিবত করার থাকি ঠিক না বেটি কও না এই কিন্তু করতে করতে আল্লাহ আল্লাহ রসুলের হতা ফরি যায় আল্লাহ আল্লাহ রসুল হতা ফরি যায় কিন্তু আল্লাহর ওলি হলে এই ন ঘরে আল্লাহর ওলি হলে সবসময় জিকির করিতে নবীর জিকির করিতে নমাতেকা জিকির করিতে নবীর জিকির করিতে আল্লাহ ইতাল্লাই ইতারা জিয়ান হই ইয়ান ওইনা নয় ওইনা নয় मुसीबत में गैरों की मदद करने वाला वही मेरे ख्वाजा अजी मेरे वाला सला दुनिया उस्मान हारूनी होदे वह हसन तुम्हारे यहाँ सबक दिलाम तुम यहाँ तुम्हार बारी जाओगी तुम्हार बारी आनंदा फिर दरबार जोंदे अरे कि आरा बसो ताज है ने इन नवाता का ताज है खाला ताज है ने आने लगोई आहासान तू ही जागोई हसान डगमरेर हुजूर मेरे अब्बा भी नहीं है अम्मा भी नहीं है जाएगा जमीन नहीं है कुछ नहीं है मैं कहाँ जाऊँ अब हुजूर आर तो बाबो नहीं माओ बाबो नहीं माओ नहीं आय हट जाइम आजिया যত মুসিবত গুনাহ না কেন মা বাপ তালি দূরি আই রে ওরে মা বাপরে মনের দুঃখ হতে বুঝে দিলি মানুষের অন্তরিয়ান ঠান্ডা হয় না নয় বড় করে হন না নয় হুজুর হার হাত যাইম আয় হার হাত যাইম আপনার যাবার হন জায়গা বড় করে হন জায়গা হুজুর আপনার মনে হতে অনর কিরে খেদমত গরি গরি অনর হাজার দাই বেল্লাই যেহেতু অনর সোহবত থাকিলি আই আল্লাহ পর্যন্ত পৌঁছিতে পারিব কি পর্যন্ত
আর বড় করে অনেক কি পর্যন্ত যা উসমান হারুনি হদে আবা তুরে কে হাম দিউম আই তো গরিব মানুষ আপনি আল্লাহন দন্দলত ইয়ার ফিলরত দেইবাতে আজিয়ে গইয়তে টিয়ারা 8 বছর থেকে ওদের সার্টিফিকেট দেবা বিল্ডিং এর অভাব ঠিক না বেড়ি কোনা ফিরি উড়তে দিন রাতটা বাজে সাড়ে উড়তে দিন 9টা বাজে হ্যাঁ ভাইয়াল বন্ধুল খেয়াল করেন উসমান হারুনিয়ে হাসান সঞ্জরি রে একখান হামদিন কি দি ইন নামাজকা কি দি কি হাম ফিশাব উসমান হারুনিয়ে যাতে তাহাজ্জুদের নামাজ পড়িব আহা এই ওয়াজ একদিন না আল্লাহ হনা গাগরা মিল আছে না হনা ও হাসান সঞ্জরি আই ফুয়াইতে তাহাজ্জুদের নামাজ পড়িগুম দে ফুয়াইতে ঠান্ডা বেশি লাগে না লাগে মাতহনা লাগে না লাগে ও হাসান আপনি ওযু বানাতে বেশি ঠান্ডা লাগে তুই আর আগুদি উড়ি রে তাহাজ্জুদের নামাজ পড়িবে লাই ওযু বানানোর দরকার আছে না নাই ওযু বানালি পানি লাগবে না লাগবে ও হাসান আই তাহাজ্জুদের নামাজ পড়িগুম দে নামাজ পড়িবার আগুদিন ইকিনি ওযুর পানি গরম করিবা ইয়া নজদিকি তোমার ডিউটি ইয়া ফিশাব আগুদি উঠতে না সারে আগুদি উঠতে তো উড়িয়ে ঠান্ডা পানি গরম দে এতিকি আর খাতারিয়া জবির মাইশের মতো হাজা উসমান হারুনের দরবারত কি তোমার গ্যাসের বোতল আছিল ভাল্লা আহাকু গ্যাসের বোতল কারণ আছিল না হন আহা আজকাল তো জরবান উড়ে গেই ঠিক না হনা কিন্তু তৎকালীন যুগত আষাঢ় মাস শাওন মাসের দিন 24 দিন 25 দিন একটা না জ্বর ফরগিনা ন ভরে জামাই বাবু হজ্জা বাজে গিয়ে বাদ দিন না ভারতে বাবু হতে বাদ করতুম দিম জোনো নাই ফাতাবো নাই ঠিক না হনা এগিনারা 50 বছর আগর হতা হতি কিন্তু আর খাজা গরিব নামাজের হতা 800 বছর আগর হতা হবছর বড় করে হনা হবছর 800 বছর আগে উসমান হারুনিয়ে হদে আয় তাহাজ্জুদের নামাজ পড়িগুম এই নামাজুল্লাহ তুই কি দিবা এখানে বড় করে হনা কি দিবা আল্লাহ গরম পানির ফিরুর খাদমত করে দেন একদিন নয় এক মাস নয় এক বছর নয় এক যুগ নয় লাগাতার 20 বছর হবছর হনা আরো বড় করে হনা হবছর ইয়ার যদি ফিরুর খাদমত যদি 2-1 দিন করে দেয় অত দূর আন্ন ভারি ঠিক না বেড়ি কনা আজিয়া ফিরুর খাদমত তো দূর হতা মা বর খাদমত নগর দে বহুত মুসলমান ঠিক না বেড়ি কনা বাইয়াল উশিয়ার জগুই আল্লাহ মা বাপ যদি তোমার রাজি ন দিয় নমাজ দোয়া রোজা হজ যাকাত কোনো কিছু হামত ঠিক না বেড়ি কনা রাদার রব্বি ফি রাদাল ওয়ালিদাইন ওয়া সাখাতার রব্বি ফি সাখতিল ওয়ালিদাইন তোমার মা বাপ যদি রাজি হয় আল্লাহ কি হইব বড় করে হনা কি হইব তোমার মা বাপ যদি রাজি ন দে আল্লাহ কি হইতো না আরো বড় করে হনা কি হইতো না উসমান হারুনির দরবারত খাজা গরিব নওয়াজ হবছর এখানে বড় করে হনা হবছর এই 20 বছরত একদিনও তাহাজ্জুদের নামাজ হজই না মাতহনা হজই না ওরা আল্লাহর ওলি জ্ঞান এন বন্যদন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি লাগাতার এশার ওযু দিয়ে ফজর নামাজ পড়িতে দীর্ঘ 25 বছর
হবজর হইলাম দে আন্না শেখ রব্বানি সাল্লাল ফাজরা বেউযুই নাশাই 40 সানাতান হুজুর গজবাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার রজদি ফজর নামাজ পড়িতে দীর্ঘ 40 বছর আসসালামাই নূরে জজমে আর কেন বড় করি আসসালামাই নূরে ওয়া 10টা বাজার গুলো হর হুজুর আর কে হড়ে এলাকা মানে নয়ু তোমার বিরিয়ানির টাইমে দেশু তোমার ওয়াজ না করলে সারা গরি শেষ করে ফেলেন আয়ুন বাইল বন্ধু আল হবসর হ্যাঁ কেলতাম করিব হবসর আর কিনি বড় করে হম করিব হবসর 20 বছর আল্লাহর ওলির দরবারত খাদমত করে দেন ওলিতে গমলান না মাথা না লাগে না হ না ডাকমারের আহসান আজিয়া এশার নামাজের পরে তুই বইতে আইবা বেগুন যাইবি মুই বেগুন কারণ নামাজ পড়ে আর কে মসজিদ তাকে নেওয়া তাকে না হ না ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ নামাজ যাতে শেষ হইব তোমরা হড় যাওগে জমিনত এই নামাজ থেকে জমিনত এই এগুলো কি দিয়া এর বই রে বন্ধ কর মোবাইল ডুবে লাগে মারহাবা ইয়া মারহা হাসান নামাজ পড়ে বেগুন যাইব মুই কিন্তু তুই আর বড় করে হনা তুই তাই যে বেগুন বেগুন গাইবুই ওসমান হারুনি এইভাবে বসিম হাসান সঞ্জরিরে সামনে বই সামনে আর বড় করে হনা সামনে বই ডাকমারের জাহিরি আঁকি বন্ধ কি দিয়ে বাতিনি আঁকি কুলিয়ে ও হাসান চোখকে দুনুয়া বন্ধ কর খোয়ালর ডাহুদিন চোখ দুনুয়া বন্ধ কর তোমার কলবের ভিতরে দুয়া চোখ আছে দে চোখে গুণ খুলি রাহ চোখে গুণ আর বড় করে চোখে গুণ খুলি রাহম ওসমান হারুনি ডাঙ্গারের চোখে গুণ দিয়ে আর দু আঙ্গুলিকে ফারাক মে দেখো और यार दू आंगुलूर मैं जुदी साथ जागो हो आंगुल हुआ इन तरीके तो वाज कर दिया बाला कर ख्याल करो हो आंगुल अरे बड़े बड़े हो ना शरीयत सोगे दे बेदे सोगे गुण ही नदी शरीयत सोग एडास दे गुण हैं एडास दे गुण की तरीके तो सोग बायल ख्याल करो आरते हुआ सोगा से इन नमस्ते का दुआ एड़े और दुआ एड़े और अन्नोबिते सोगा से द हुआ अरे बड़े बड़े होना दुआ एड़े और दुआ फिसोदी नबिया टिके ना तुआ टिके ना दुनियार क्या टिके ना क्या टिके ना क्या क्या लागे नबियल जी के बेमिसाल नबियल जी की बेमिसाल अल्लामा शख्साती रहमतुल्लाह की होई ला युमकनु सना कमा काना हक़्क़ुहु बाद अज़ खुदा बुज़ुर्ग तुई किस्सा-ए मुख्तसर बलगल उला बिकमालिही हसनत जमीओ खिसालिही नबीरे नबी অনর যত তারিফ করগুম প্রশংসা করগুম অনর হক আদায় করন না সম্ভব কিছুর কোনো বড় করে হওয়া সম্ভব
সম্ভব হইবে না রোয়া হ্যাঁ ভাইয়াল বন্ধুয়াল হাজা গরিব হুজুর একদিন না তকবীর দাও नारे तकबीर नारे रिसालत नारे गौसिया আহলে সুন্নাত ওয়াল জামাত সভাপতি সাহেবের আগমন সভাপতি সাহেবের আগমন মেহমান আলার আগমন মারহাবা মারহাবা ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি ডিসি ট্রাস্ট স্কুল এন্ড কলেজের সম্মানিত হেড মাওলানা হযরতুল আল্লামা জনাব মাওলানা মোহাম্মদ সিরাজুল হক তাহের মাদ্রাসুল আলী আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের আজকের মাহফিলের দ্বিতীয় অধিবেশনের সম্মানিত মেহমান ফতেহপুর জেবি নুরিয়া ফাজিল লীগ মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ হযরত আল্লামা আব্দুল মালিক আশরাফি মাদ্রাসুল আলী আমি আপনাদেরকে মাহফিল পরিচালনা কমিটির পক্ষ হতে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি সেই সাথে আমাদের প্রধান ওয়াইজিন হুজুরকে হুজুরের অসমাপ্ত বক্তব্য ইতি জানার জন্য সবিনয় আবেদন জানাচ্ছি সবাই বলুন মারহাবা আরেকটু জোরে বলুন না মারহাবা সভাপতি সাহেব এসছি আরেক সভাপতি হারিয়ে সভাপতি আছে ইয়া সভাপতি হলে এসছি তোমার আর বক্তা হরে হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে ঠিক আছে আজ দেখতে হইবে অসুবিধা নেই তোমার আর এলাকা বাসকালি আইও বাসকালি ফেটখালি কি হালি হই দি ফেটখালি তো দেখতে হইবে বক্তারা লইও মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা হাজা গরিব নমাজ রে ওসমান হারুনিয়ে হুন্দি বই ওই ইতরা মত আওয়াজ বগি হন ওয়াজ খারাপ লাগনি হন তো নমাতে গেলি কো হুন্দি বই সামনে দে বই ডাক মারে সোগে গুণ বন্ধ কর কলবর চোখ আর বড় করে হনা দুই আঙ্গুলুরি কেস ডাক মারে হাসান तूने क्या देखते हो तूने क्या देखते हो हसन तू ये हन की दहर उस्मान हारून हनर वारे হাসান সঞ্জরিয়ে ডাক মারে হুজুর আরশ আযীম হইতে তাতু সারা পর্যন্ত দুনিয়ার উত্তর হইতে দক্ষিণ পর্যন্ত পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত 18,000 মখলুকাত বেগিন আই হাসানর সামনে আই গিয়ে এবারে হতে বেলায়েতের ভয় আছে বেলায়েতের আর গজবাগে ডাকমার কি নজর তুইলা বিলাদিল্লাহ হিজামান কাহার দালাতিন আলা হুকুমিন তিসালি আসসালামাই আর গজবাগ হতে দুনিয়ারে আমি বেলায়েতের দৃষ্টিতে নজর দেই রে গোড়া দুনিয়ায় না হাজা যাই দানা বরাবর কি দানা ঠিক নে আর বর্গের হনা ঠিক নে সামান্য খ্রিস্টান হলো বানাই দে মোবাইল জিনিস হিবা ইন্দে হ্যাং করে দিলি আমেরিকা দেখা যান না মাথা না জান না দেখো না বিজ্ঞান যত উন্নত হওয়ার তত আল্লাহর ওলিয়ার শান আরো বড় করে শান উসমান হারুনিয়ে ফয়েজদার হদা খোদার খোদাই বেগিন কি করলাম দেখিলাম মাথা না খোদার খোদাই বেগিন এর মাথার কে এই ঝামেলা করে বলেছেন
কি হলাম না খুদার খুদাই বেগিন ফয়েজ দিদা হতে রাতিয়া ফরি গেলে ঘেনে ফয়েজ দিদা হতে আরো বার গেলে হতে কির ঘরে হ্যাঁ এই তো ইয়ানে বুঝে কির ঘরে মুসলমান রাত শেষ ফজর নামাজ টাইমে নয় মাতা নইনে নয় ফজর নামাজ আদায় করি উসমান হারুনের দরবারত হাসান সঞ্জরি দিয়ে গই হাসান সঞ্জরি দিয়ে গই হুজুর আরি কিনি বিদায় দাও বরগরে নহবে না সুবহানাল্লাহ আরি কিনি কি দাও আরো বরগরে হনা কি দাও কিরে ওয়া ওয়াতে মানে বাপ নাই দুনিয়ার মধ্যে হন জায়গা জমিন তুমি এবার বিদায় কে হুজতে রেখুম অবুজুর গত রাতিয়া অনে আরে বেলায়েতের ফয়েজ দিউম দে এই বেলায়েতের ফয়েজত 18,000 মখলুকাত বেকিনাই দেহি বেলায় এ তুনাতে দুইজন জায়গা পছন্দ হইয়ে কোন জায়গা দুইজন জায়গা এত না কানল দিকি আল্লাহর ঘর খানায়ে কাবা আর কানল দি মদিনায়ে মুনাওয়ারা অনরাতে মোবাইল নলার বরগরে হনালা নলার উসমান হারুনিয়ে বিদায় দনের হরদিন খানায়ে কাবা তওয়াফ করি রে যেতে মদিনা শরীফ যার মুসলমানও আশা গলে বলে খানায়ে কাবা তুন হতুন যাইরে মদিনা শরীফুর 3 মাইল দন দিতুন তাজিরে মদিনা শরীফুর গুম্বিদ দেখা যায় গুম্বিদ দেখা ওয়ারে ওয়ারে আরে খাজা গরিব নামাজি দুই জগর ভানি সারি দি ডাংমারের বেগুন ভরন আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ নবীর কি দিন আরেকনে বরগরে হনা কি দিন সময় সঙ্গে আল্লাহর নবী রহমতুল্লাহ আলামিনুর দরবারত নবীর 5 বার সালাম দিদিরে গুরি মদিনাত তাজার গুই আর একদিন রাতিয়া খাজা গরিব নওয়াজ আর নবীর রোজা পাকের সামনে আসহাবে সুপারার গরাসে দে একটু দূর গরিরে শুইতে কিম রাইতুন নিশুন মিদ্দি ডাক মারে দে আর নবী ফরমাতে ইন্নী জাআলতুকা ফিল হিন্দে সুলতানা হাসান আগামী হালতে তুই আর মদিনা শরীফ নতাইবা ওরে তুই হিন্দুস্তান যাইবা গুই আই তো আরে হিন্দুস্তানর রাজা বানাই দিলাম কি বানাই দিলে হাজা গরিবে নওয়াজ হু করে হাঁদে দি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মা বাবার মোহব্বত নভাইলাম আর ফির রুজিলাই অনের নবীর হাতে আসি দিম আর অন্তর্গান শান্তি হই না আমেরিকা নালানে ডানজা হুয়াল ফাত মুঝে মুস্তে মদিনা কর খুদায়া নবী আমেরিকার ফল নয় লন্ডনের ফল নয় মদিনার নবীর ফল দি নবী অনার জাতিকা হয়ে গুণ আর নবী ফরমাতে ও হাজান তুই আর যেই মহব্বতের সালাম দিতে লাগবো ওরে হালিয়া তুই সালাম দিলি আয়ার মদিনা শরীফ তাই নবারগুম ওরে আতে উড়ি জম করিব ওরে আই নবী রওজা পাক কত নুড়ে গেলে বই আল্লাহ দুনিয়া নরাইব দুনিয়া কিয়ামত করি দিব ওরে হদাল্লাহ বলি তুই হিন্দুস্তান যাবই নবী আর কান আশা বলদি হিন্দুস্তানত কেন যাইম আর হিন্দুস্তানত গেলি অনের নবীর কেন দেখাইম ও হাসান আই করে হিন্দুস্তানত সাইবাল্লাই যাইও সাইবাল্লাই
স্বপ্ন দেখা দিয়ে এনে 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 ঘুরে যাইবে যাতে 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 লাহুর দরবার নিদি আল্লাহর বলির দরবার তুমি পৌঁছিবে যাই মত এইবারে সালাম দিবে কি দিবে কি দিবে সালাম একবার দি দুইবার দি তিনবার দি হনা আওয়াজ গুসইর জারগুই দেখাতে সামনে একজন মানুষের ফোয়ারি বাঁধা সাদা হর সাদা সাদর ভিতরে তুমি দূরিয়ে গিয়ে ডাংমারের হাসান তুমি গুসইও দে না তুমি কি দে গুসইও দে না হদ নহন হদে তুমি জীবের দরবার দেশু আইবে তো অনেক বাদ দিকে হদি আই আল্লাহর কুদরতির জন্য তো না দি বড় করে ভরণ সুবহানাল্লাহ প্রথম সালাম দিও আয় তেড়া ছিলাম দ্বিতীয় সালাম দিও দে আয় জমিনুল্লাহমি তৃতীয় সালাম দিও দে আই এন্দি আসি হাজা গরিবের মাঝে ওয়ারে এবার দেওয়ালত উগা শেল লেহে দি গঞ্জে বখশে ফয়জে আলম মুজাহরে নূরে খুদা না কে সারা ফিরো কামেল কামেলেরা রাহনুমা মারহাবায়া মারহাবা আল্লাহর বলি হলো দরবার গেলে নিয়ামত হয় না ভাই শেয়ার এবার হতল দিয়ে শেষ চলে যাক হুজুর আর আন নবী হিন্দুস্তান যেতে হই আয় কেন যাইম হদায় তোমার দুয়া হতো দের দুয়া কি দি যেগুন শাহ জালাল হতুরে গুনিয়া তোই আর হতুরলে উড়িরে জিএম দি থামিব তুই উগ্র কদম দিবে তোমার কদম এত লম্বা দিবে এত কি দিবে বুঝ এলে হয় এক কদম দন হরদি হতুরল কি বগি বুই হাদা সাহেব বুঝিতেন কি ইয়ার নাম বলছি কি ভারতবর্ষ হিন্দুস্তান বর্গের ভরণ না সুবহানাল্লাহ গরু গুনার উড়ি মাতা না উড়ি এই বলছি কি খাজা গরিবে দুধ 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 দে আবারই বেড়ে তরি ফেলে ইউজুর উজুর উজুর বেয়াদি হইয়েছি অনেক কিনে কমা করি দন আর গরু বলতন উড়ের হয়তো উড়িব উড়িব কি হই রে উড়িব হই রে যাতে আবার দুধ দুধ গরু গেছি দেখাতে গরিবে গুণ মাথা না গরিবে গুণ যাক তুন গেল গুই হতুর গেছি দেখাতে 1600 ব্রাহ্মণ কয় শত এখানে মুখোমুখি ভরণ খাজা মঈনুদ্দিন গো খাজা মঈনুদ্দিন আজমিরেতে বসে আপনি কর দেন খাজা হাজার হাজার হিন্দু ছিল ব্রাহ্মণের রূপে কি রূপে একই জলকে করে দিলেন ওলি রূপে খাজা 1600 বন একত্রে মিলি ও পূজা করে কি পুজো আরো বড় করে অনেক কি পুজো আর তার মধ্যে ডান্ডি হলে ছাইও না স্বর্ণ দোয়ান মিটি ছাইও গুমত্তু নুড়ি রবন বাতি হতুন জ্বলাই রে এনেন করে ঠিক না হন ঠিক না হন এখন হতুন শীতে ওই হিন্দুস্তান তোর ডান্ডি মুসলমান 1600 গণে অন পূজা ঘরের মানন তো মানং মারে তো বনপুত্র টটকে বন নেই মাতন নেই উগ্রে ডেকে হদে হিটা হদে মুসলমান তোমার কে গেলি আর বন সর্দার আর গোসল আর কি হইব হদে তুই কিনে লুকুলুকে আসুন আইসি হদে ক্যাঙ্গর হদে হদে হনি বলে কিয়ামতের ময়দান জাহান্নাম জ্বলাইবু ইতা লাগলে আর ওনির পূজা করে দি ওনির কি করে দি ওনে ন জ্বলাই বেল্লাই ওনে ন জ্বলাই বেল্লাই আর হাজা সাই ওনে কিনে জ্বলা দি
দেহাতে আর যেটা আদি রাম 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 গেলাম 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 রামর হাত দে ওল কি হোগি মাতা না কি হোগি আর আর খাজা গরিব নওয়াজ আনিসুল আরওয়াহ নামক কিতাব লেখে দে ওরে ডান্ডিয়ালার ফুয়া উগবার এং করে আদবারাই দরি রে ওহনুর টাকশাল ভিতরে আড়া শুরু ধরল ওর টাকশাল ভিতরে ডান্ডিয়ালার মাই বলে গালর ভাড়া পুতুর কি গলে দি ওল গলে দি কি হবে উলু উলু হই 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 ওরে গেল রাম 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 গেল 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 মুসলমানের ঠোরও গেল আর ফুয়াবো আর ফুয়াবো গেল মুসলমানও কিন্তু দেখা গেল কিছুক্ষণ পরে দেখতে আর হাজা গরিব নওয়াজ যাই অনুটাক চালু দেয়া দেখি ওই নো নিভি গিয়ে আর হাজা গরিব নওয়াজ রে ইকিনি ওনে জ্বলান্য ভারে ওনে জ্বলা কিরে ওয়া ওনি কেন জ্বলিলে হত ওনি কেন জ্বলাইবু যেহেতু ওন আর হাজা তো औलाद রাসূল औलाद আন নবী যে দস্তাহানা মুবারক বিছে দেন একদিন সাহাবা ওলার হতে দস্তাহানায় সুলবুটু টুকাই দাও হড়বুটু সুলবুটু টুকা দিলে কি হয়ে যাবে এই নামাজকে কি হয়ে যাবে ফুরে যাইব তো দূর কে হানা হাই রে আবার রাতে হানা না হবে না আন নবী হতে দস্তাহানা হতে দস্তাহানায় হড়বুটু তিন দো অনুভূতির কি যোগী জলে গেছি আন নবী মুসকি আসি মেললেন হতে দস্তাহানা লইয়াইম দস্তাহানার মিদাকে হাসরা মাসরা আসলি ওনে ফুরনের ওয়ারে ওয়ারে আর দস্তাহানা জ্বলি যাইবি কিন্তু দেহতে দস্তাহানা ইয়েলুদি জিলিক জিলিক কালো বাইর যেহেতু দস্তাহানায় হাল্লা বাজবে মাথা না হাল্লা বাজবে আর আসছে হাল্লা বাজি বেলা বাইল বন্ধুয়াল এখন প্রশ্ন বলছি কি হাত আসবে না আল্লাহর বলি ইবেরা না ওনে নবাজের ডান্ডির হো আছে না ইদে তোন বাজছে না নবাজ হ না বাজছে না আর বড় করে হনা বাজছে না কিরোড়া ডান্ডির হওয়া তো তোন কেন বাজিল হদা তোন কেন বাজিল যেহেতু আর আতিয়ান তো খাজা গরিব নওয়াজর আতুল্লাহ লাগি থেকে আতুল্লাহ কি দেখি আতুল্লাহ লাগি থেকে দে আজিয়া ডান্ডির হওয়ার আতিয়ান ফুরকি না মুসিবত মে গায়রো কি मदद करने वाला वही मेरे ख्वाजा अजी मेरे वाला जी भाई मुसीबत में तो मंशर शाह जोगर फरगरे ना भरे टीबर नाम लिया यार कब्र हाशर फजरते शाह जोगर परिबरा ना भरिबो अल्लाह रा कबूल करो कामल हो फालकुरुनी अज़कुरकुम वाशकुरुली वला ताकफुरुन अल्लाह हदे बंदा तुम्हारा आरा स्मरण करो तुम्हारा आर की करो स्मरण करो आज ये नबी दी मिलादुन नबी खान मोहम्मद फकीर रहमतुल्लाह उरस एगेन हार स्मरण मातोना हार स्मरण अल्लाह स्मरण तुम्हारा आरा स्मरण करले आय खुदा तुम्हारा स्मरण करलो आज ये ठंडा ভিতরে আল্লাহ বোঝে কোন দে কষ্ট করি রে এই দুনিয়ার কষ্ট সহ্য করলি আল্লাহ কবর হাসরত ফুলসরাত আল্লাহর খাজা গরিব নওয়াজুল উসিলাই খান মোহাম্মদ ফকির রহমতুল উসিলাই আল্লাহ ওনারা শান্তি দান করবে আর খুদা ডাক মার দে মান আদ আলী ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হাদ যারা ওলিল্লাহ বিয়াদিফ করিবে আয়াতের আল্লাহ যুদ্ধ ঘোষণা করলেন আয়াতের আল্লাহ কি ঘোষণা করলেন তোমার তো ওলি গমনাল আলী নামাজি বই যাইবা কিন্তু ওলিল্লাহ বিয়াদিফি আর বর্গরে হন ওলিল্লাহ বিয়াদিফি না করিবা আই ওনারা দোয়া করি ওনারা দোয়া করিবেন আর সভাপতি আছে অনার এলাকার কৃতি সন্তান মৌলানা সাহেব আছে
তারা ওয়াজ করিব আই অনাতুম বিদানি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।